হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে আনন্দধারা প্রকল্পে নতুন করে কর্মী নিয়োগ শুরু হলো। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে আর রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যে তোমাদের পোস্টিং লোকেশন কিন্তু রাজ্যেই থাকবে আর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু এখানে সিলেকশন পেতে পারো। ইন্টারভিউ কবে হবে তোমাদের বলে রাখি, ইন্টারভিউ হবে অক্টোবর মাসের 3 তারিখে। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। বেশ ভালো পোস্ট আর বেশ ভালো স্যালারিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো দেখো তোমরা এখানে কারা কারা অ্যাপ্লিকেবল, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট শিলিগুড়ি অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। এটা রয়েছে নোটিফিকেশানের নোটিশ নাম্বার আর নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সেপ্টেম্বর মাসের 13 তারিখে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটিশ ফর ওয়াকিং ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু হবে না। আর তোমাদের যে ইন্টারভিউ যেটা হবে, ইন্টারভিউয়ের স্থানও কিন্তু এখানেই হবে, যে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই স্থানে কিন্তু ইন্টারভিউটা হবে। তো দেখো তোমাদের ইন্টারভিউটা হচ্ছে 3 তারিখে, অক্টোবর মাসের 3 তারিখে হবে। সকাল 11টা থেকে তোমাদের এখানে ইন্টারভিউটা স্টার্ট হবে। তো তার আগে তোমাদের অবশ্যই পৌঁছে যেতে হবে 10টা থেকে 10:30টার মধ্যে অবশ্যই তোমাদেরকে পৌঁছে যেতে হবে। সমস্ত অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি নিয়ে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে এবং অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজের ফটোও নিয়ে নেবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকমের তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আগে থেকে ফিল আপ করে সেন্ড করতে হবে না। শুধুমাত্র যেদিন তোমাদের ইন্টারভিউ সেদিন তোমাদের একটা রিসেন্ট সিভি নেবে, সেই সিভির সাথে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু অবশ্যই পৌঁছে যাবে, তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউটা দিতে পারবে। তো তোমাদের এখানে স্যালারি কীরকম থাকবে দেখো, তোমাদের এখানে পার ডে স্যালারি দেওয়া হবে। পার ডে এখানে 900 টাকা করে স্যালারি থাকছে। তো পার ডে হিসাবে তোমাদের 900 টাকা থাকবে এবং মাসে 26 দিন কাজ হবে, এর বেশি কিন্তু কাজ হবে না। এবং তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে এইভাবেই কিন্তু তোমাদের স্যালারি প্যাটার্নটা থাকবে। তো কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো, পোস্টের নাম রয়েছে ট্রেনিং রিসোর্স পারসন। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো ডিসিপ্লিন থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এখানে দেখো বলা হয়েছে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলেই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এমন কিন্তু না যে তোমরা শুধুমাত্র শিলিগুড়ি থেকেই অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার স্কিল চাওয়া হয়েছে, যেমন MS ওয়ার্ড, এক্সেল এবং এর সাথে ইন্টারনেট অ্যাক্সেস সম্বন্ধে কিন্তু তোমাদের ভালোভাবে নলেজ থাকতে হবে। গুড রাইটিং অ্যান্ড কমিউনিকেশান স্কিল ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ তোমাদের বাংলা ভাষা এবং ইংলিশ ভাষা ভালোভাবে লিখতে এবং পড়তে এবং কমিউনিকেশন করার মতো স্কিল তোমাদের অবশ্যই কিন্তু থাকতে হবে। ফিজিক্যালি ফিট হতে হবে, কেননা তোমাদের অফিস সেকশানেই তোমাদের জব হবে, কিন্তু সেইভাবে কিন্তু তোমাদের ফিজিক্যালি এবং মেন্টালি হেলথ কিন্তু ঠিকঠাক হতে হবে, ফিট হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর তোমাদের কিন্তু কাজের ক্ষেত্রে সুবিধা হবে যদি তোমরা ফিজিক্যালি ফিট হয়ে থাকো। আর তোমাদের মেন কাজ হবে প্ল্যানিং করা, অর্গানাইজেশন করা, প্রজেক্ট ম্যানেজমেন্ট করা, এই ধরনের কাজগুলো কিন্তু তোমাদের এখানে করতে হবে। এজ লিমিট বলা হয়েছে তোমরা এখানে 32 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। বয়সের ছাড় পেয়ে যাবে যদি SC/ST কমিউনিটি থেকে বিলং করে থাকো তাহলে। তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে পার মান্থ, পার ডে তোমাদের এখানে 900 টাকা করে স্যালারি থাকবে। আর মাসে এখানে 26 দিন কাজ হবে একটা মাসের মধ্যে। এইভাবে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা কাউন্ট করতে হবে। আর এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে। এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটা এখানে বলে রাখি, দেখো বলা হয়েছে কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ তোমাদের যে নিয়োগ করা হচ্ছে তার কিছু কন্ডিশন রয়েছে। তোমাদের এখানে যে নিয়োগ করা হচ্ছে পিওরলি ডেলি রেটেড বেসিসে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের স্যালারিটা দেওয়া হবে
ডেলি যেই তোমরা মাসে যতদিন কাজ করবে সেই দিন অনুযায়ী কিন্তু তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। পার ডে 900 টাকা করে স্যালারি থাকছে। আর তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এটা কিন্তু রিনিউ করা হবে যদি তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স থাকে এবং যদি এদের রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। অর্থাৎ তোমাদের যদি কাজের মান ভালো থাকে, তোমরা যদি ভালো পারফরমেন্স করো, তাহলে কিন্তু তোমাদের ছাঁটাই করা হবে না, আর রেখে কিন্তু দেওয়া হবে। আর বেশ ভালো স্যালারিতেও কিন্তু নিয়োগ করা হচ্ছে, এমন কিছু খাটনির কাজ কিন্তু একদমই নেই। একদম অফিস সেকশন বেস তোমাদের চাকরি হবে। অফিস সেকশন বেস অবধি তোমাদের যে জব প্রোফাইলটা থাকছে সেটা হবে। তোমাদের কম্পিউটারে বসে অফিসে বসে কিন্তু সমস্ত কাজটাই করতে হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি কটা আছে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। তো দেখো এখানে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট, কটা পোস্ট রয়েছে। এখানে পোস্ট সংখ্যা কিন্তু কম রয়েছে, মাত্র পোস্ট সংখ্যা রয়েছে একটা। কিন্তু তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তোমরা কিন্তু ইন্টারভিউটা দিতে পারো। দেখো এতজনের মধ্যে অন্তত একজন তো চাকরিটা পাবে, তাই অবশ্যই কিন্তু তোমরা যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো, আর যদি শিলিগুড়ির আশেপাশে আর শিলিগুড়ির যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো, অবশ্যই কিন্তু এখানে ট্রাই করো তোমরা ইন্টারভিউটা দেওয়ার। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো তারা অবশ্যই ইন্টারভিউয়ের দিন, টাইম এবং ডেট অনুযায়ী তোমাদেরকে তোমাদের একটা সিভি এবং অরিজিনাল সমস্ত সার্টিফিকেট নিয়ে কিন্তু পৌঁছে যেতে হবে। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কিছু নিয়ে পৌঁছে যেতে হবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। আর যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারো, ইন্টারভিউটা কিন্তু অবশ্যই দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো, আমি বারবার বলবো অন্তত ইন্টারভিউটা কিন্তু অবশ্যই দিও, কেননা একটা বেশ ভালো তোমাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে। অন্তত কিছু না হোক একটা ফাইন্যান্সিয়ালি দিক থেকে তোমরা কিন্তু একটা সাপোর্ট পেয়ে যাবে। তোমরা কোন চ্যানেল থেকে ভিডিওটা দেখছিলে আর কোন কোন ধরনের চাকরির তোমরা খবর জানতে চাইছো, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, নাকি তোমরা যেই মেকানিক্যাল বা তোমাদের যেই টেকনিক্যাল জবগুলো আছে সেগুলোর যদি তোমরা ভিডিও পেতে চাও, সেই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। সেই ধরনের ভিডিও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেবো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।